আসসালামু আলাইকুম, সোহাগ পিসিএম একাডেমি থেকে। আজকে আমরা এসএসসি সাধারণ গণিতের পর্ব 2 এর ক্লাস নিব, যেটা হচ্ছে আমাদের সরলকরণ। আমরা পর্ব 1 এর ক্লাসগুলো সম্পূর্ণ করেছি, এখন হচ্ছে আমরা পর্ব 2 এর ক্লাসগুলো সম্পূর্ণ করব। আচ্ছা, শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি যে ক নাম্বার 7p + 3q - 5r স্কয়ার -2 7p + 3q - 5r। যদি আমরা 7p + 3q - 5r কে a মনে করি এবং 8p - 4q - 5r কে b মনে করি, তাহলে আমরা পাবো a স্কয়ার - 2ab + b স্কয়ার। তো আমরা এই অংশটাকে যদি a মনে করি এবং এই অংশটাকে যদি b মনে করি, তাহলে আমরা পাচ্ছি a স্কয়ার - 2, এই 2 এই যে 2, a হচ্ছে এই পুরাটুকু হচ্ছে a, এইটুকু হচ্ছে b প্লাস এইটুকু হচ্ছে বি স্কয়ার। তো আমরা যদি ধরি, তো আমরা এটা সমাধান শুরু করি। ধরি 7p + 3q - 5r সমান a এবং 8p - 4q - 5r সমান b। এখন আমরা a ধরি, a সমান এত এবং b সমান এত যখন পেলাম, সূত্র অনুসারে যদি আমরা বসাই, আমরা দেখব যে a স্কয়ার - 2ab + b স্কয়ার। তো আমরা মানটা বসিয়ে দিব। তো সমাধান যদি আমরা এখানে শুরু করি, তাহলে হবে a স্কয়ার মানে হচ্ছে এইটুকু, সূত্রের মাইনাস 2, এইটুকু হচ্ছে a, b হচ্ছে এইটুকু বা এটা হচ্ছে b প্লাস এটা হচ্ছে b স্কয়ার। তো আমরা পাচ্ছি a স্কয়ার - 2ab + b স্কয়ার, b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার। এখন আমরা যদি মানটা বসিয়ে দেই, তাহলে আমরা সমাধান পেয়ে যাব। মানটা a এর মান আমরা পেয়েছি হচ্ছে 7p + 3q - 5r প্লাস 3q - 5r মাইনাস b এর মান আমরা পেয়েছি 8p - 4q - 5r স্কয়ার। আমরা লিখলাম, শুধু a এবং b এর মানটা আমরা বসিয়ে দিলাম, তাহলে আমরা পেলাম a - b হোল স্কয়ার। এখন আমরা এটা 7p + 3q - 5r মাইনাস 8p প্লাস, আমরা যদি মাইনাসে প্লাস 4q প্লাস 5r। আমরা জায়গা সংকটের কারণে আমরা এই পাশে লিখবো, আমরা এইটুকু মুছে ফেললাম। এখন আমরা যদি মানটা বসিয়ে দিই, আমরা দেখবো হচ্ছে এখান থেকে বাদ যাবে 5r 3q 4q 7q। তো আমরা বলতে পারি 7q মাইনাস এই -8p 7p। তো -8p থেকে +7p বাদ দিলে থাকবে হচ্ছে একটা p স্কয়ার। অতএব a - b হোল স্কয়ারের সূত্র এখন যদি আমরা এটার মান বসিয়ে দেই, তাহলেই সমাধান হয়ে যাবে। তো 7q a স্কয়ার - 2, a হচ্ছে 7q, b হচ্ছে p প্লাস p স্কয়ার। তারপর 7 7 49 q স্কয়ার মাইনাস 14 pq প্লাস p স্কয়ার। এইটাই হচ্ছে আমাদের সমাধান, বা এই ক নাম্বারের সমাধান হচ্ছে 49q স্কয়ার মাইনাস 14pq প্লাস p স্কয়ার। এখন আমরা যদি সেম ভাবে এই অঙ্কটা যেভাবে সমাধান করলাম, সেম একই ভাবে আমরা যদি
এইটুকুকে এ ধরি 2m প্লাস 3n মাইনাস পি, এইটুকুকে এ ধরি তাহলে আছে a স্কয়ার, এবং 2m মাইনাস 3n প্লাস পি এইটুকুকে যদি আমরা বি ধরি তাহলে আছে বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। আমরা এইটুকুকে যদি a ধরি, এইটুকুকে যদি b ধরি, তাহলে এখানে আছে a স্কয়ার, এখানে আছে b স্কয়ার, এখানে আছে মাইনাস 2a। এইটুকুকে আমরা a ধরেছি তাহলে a, এইটুকুকে আমরা b ধরেছি তাহলে b। আমরা এটা মাঝে লিখে দিই ab। তাহলে আমরা পেয়ে যাচ্ছি a স্কয়ার, এখানে একটা প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তো আমরা যদি এটাকে সূত্রে লিখি, জাস্ট এই যে উপরের যেটা আমরা যেভাবে করেছি এই b স্কয়ারটা আগে আছে এবং 2ab টা পরে আছে, সেম ভাবে এই 2ab টা পরে আছে এবং b স্কয়ার শেষে থাকতো এটা আগে আছে। তো আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, এবং a মাইনাস b হোল স্কয়ার দিয়ে যদি আমরা এটা সমাধান করি তাহলে হয়ে যাবে। এই অঙ্কটি তোমরা সমাধান করবে। ওকে, তাহলে এই মানটা বসিয়ে সরাসরি করে ফেলো, এটাকে a ধরে এটাকে b ধরে, তাহলে এটা সমাধান হয়ে যাবে। তো আমরা এখন তৃতীয় নাম্বার অঙ্কটি করি এবং আমাদের এই অঙ্কটি মুছে ফেলি। অ্যানসার হচ্ছে আমাদের অ্যানসার। আচ্ছা, এখন হচ্ছে আমরা গ নাম্বার শুরু করব, কারণ আমরা ক এবং খ নিয়ম দেখিয়ে দিয়েছি ক সমাধান করে। এখন হচ্ছে আমরা গ নাম্বার শুরু করব। গ নাম্বার হচ্ছে এইটা। তো গ এর সমাধান। আচ্ছা, গ এর সমাধানের ক্ষেত্রে আমরা দেখব যে আছে 6.35 ইনটু 6.35। আমরা যদি 6.35 কে a ধরি, 6.35 কে a ধরি, তাহলে a ইনটু a প্লাস 2 এর 2, 6.35 ছিল a, এবং 3.65 কে যদি আমরা b ধরি, 3.65 কে যদি আমরা b ধরি তাহলে হবে b প্লাস b ইনটু b, কারণ 3.65 এইটা আমরা সংক্ষেপে, তাহলে আমরা এটা ধরে করি। ধরি 6.35 সমান হচ্ছে a এবং 3.65 সমান হচ্ছে b। অতএব আমাদের জায়গা সংকটের কারণে আমরা হচ্ছে বাম পাশে সমাধান করব। আমরা যদি লিখি a 6.35 মানে a এবং 6.35 মানে a, তাহলে a ইনটু a প্লাস 2a, 6.35 মানে a এবং 3.65 মানে b, তাহলে 2ab, 2ab প্লাস b ইনটু b, 3.65 মানে আমরা ধরেছি b, অতএব b, তাহলে b is b ইনটু b। পরের লাইনটা যদি আমরা করি হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b গুণ করলে হবে b স্কয়ার। তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা যদি আমরা সমাধান করি a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমাদের এই প্রথম সূত্রে যায়, এই প্রথম সূত্র দ্বারা আমরা করতে পারি। তো এটা জানি a প্লাস b হোল স্কয়ার। তো আমরা যদি মানটা বসিয়ে দিই, এটা হচ্ছে 6.35 প্লাস 3.65, 3.65 আমরা যদি এটা যোগ করে দেই তাহলে হবে 10 স্কয়ার, 6 3 9 65 আর 35, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের অ্যানসার। অতএব আমরা সূত্রের সাহায্যে গ নাম্বার প্রশ্নের সমাধান করে ফেললাম। এখন হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের সমাধান করতে হবে। আচ্ছা, আমরা যদি ঘ নাম্বার অঙ্কে দেখি তাহলে দেখব যে ঘ নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা এখন করব। তো ঘ নাম্বারের ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখব 2345 ইনটু 2345 বা 2345 মাইনাস 759 ইনটু 759। আমরা দেখতে পাচ্ছি একই সংখ্যা দুইবার গুণাকারে আছে, তাহলে আমরা একই সংখ্যা দুইবার গুণাকারে এইখানেও যদি আমরা এটাকে a ধরি, 2345 কে a ধরি এবং 759 কে b ধরি, তাহলে দেখি এটা কোন সূত্রে সমাধান করা সম্ভব হয়। ওকে, তো আমরা ধরি 2345 সমান হচ্ছে a এবং 759
সমান হচ্ছে বি। অতএব আমি যদি মানটা বসিয়ে দেই, সেটা হচ্ছে 2 3 4 5 হচ্ছে a, 2 3 4 5 হচ্ছে a, তাহলে a ইনটু a, 2 3 4 5 ইনটু 2 3 4 5 মাইনাস 759 ইনটু 759 b, 759 সমান হচ্ছে b, b ইনটু b ভাগ আমরা দেখতে পাচ্ছি 2 3 4 5 9 মাইনাস 759, তাহলে 2 3 4 5 যদি a হয় a মাইনাস b, তো আমরা যদি এটা সমাধান করি a হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাগ a মাইনাস b। তো আমরা এখানে পাশে করছি সমাধান, জায়গা কম থাকার কারণে। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা এটা কি জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমরা যদি সূত্রটা বসিয়ে দেই তাহলে হবে a প্লাস b ইনটু a মাইনাস b ভাগ a মাইনাস b। তো আমরা জানি a মাইনাস b কাটা যাবে, থাকবে a প্লাস b, হচ্ছে a প্লাস b। অতএব a প্লাস b এর মানটা যদি আমরা বসিয়ে দেই তাহলে সূত্রের সাহায্যে আমাদের সরল করা হয়ে যাবে বা সমাধান হয়ে যাবে। a প্লাস b আমরা যদি মানগুলো বসিয়ে দিই তা হচ্ছে 2 3 4 5 প্লাস 7 5 9 9 5 তাহলে 4 9 14 14 4 হাতে থাকে 1 1 আর 5 6 6 আর 4 10 10 এর 0 হাতে থাকে 1 1 আর 7 8 8 আর 3 11 11 1 হাতে থাকে 1 1 2 3। এইটা হচ্ছে আমাদের সমাধান 3104। এটাই হচ্ছে আমাদের উত্তর, অ্যানসার। আমরা কিন্তু প্রত্যেকটা মান ধরেছিলাম এবং ধরার পরে আমরা যখন মানগুলো বসিয়ে দিয়েছি তখন হচ্ছে আমাদের সমাধানগুলো হয়ে গেছে। তোমরা এভাবে হচ্ছে সমাধান করবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। সামনের পর্বে আমরা আমাদের নতুন অঙ্কগুলো সমাধান করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।